আজকে যেটা আলোচ্য বিষয়, মেয়েরা কি সতী ব্রহ্মচারী হনুমানজির পূজা করতে পারেন, নাকি এর পেছনে রয়েছে এমন একটি সত্য যা অধিকাংশ মানুষই জানেন না। আজ আমরা জানবো শাস্ত্র কি বলছেন। তার আগে সবাইকে নমস্কার ও সমস্ত ভক্তদেরকে জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় বালাজি মহারাজ। আমি হনুমানজির ছোট সেবক হনুমান দাস। নমস্কার। এটা হনুমানজির ইউটিউব চ্যানেল বাবা হনুমান সেবক। আপনাদের সবাইকে অডিও শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর অডিওটা বিনা স্কিপ করে মন দিয়ে শোনার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। আজ আমরা এমন একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব যা অনেক ভক্তরা বা অনেক ভক্তদের মনের মধ্যে এটা ঘোরে। মেয়েরা কি সত্যি ব্রহ্মচারী হনুমানজির পূজা করতে পারে? এই প্রশ্নটা শুধু সাধারণ কৌতূহল না, বরং এটা ভক্তি, বিশ্বাস এবং ধর্মীয় অনুভূতির সঙ্গে এটা গভীরভাবে জড়িত। আমরা প্রথমেই এই একটা বিষয় পরিষ্কার করে নিয়ে চলবো যে হনুমানজি কোনো সাধারণ ভগবান নন। হনুমানজি কোনো সাধারণ ভগবান নন। তিনি হলেন ভক্তির জীবন্ত প্রতীক, শক্তির প্রতীক, আর ভগবান শ্রী রামের পরম ভক্ত। আচ্ছা, ভগবান হনুমানজি, যিনি নিজের সবকিছু ত্যাগ করে শ্রী রামের সেবায় নিজেকে সমর্পণ করেছেন, তাই ভগবান হনুমানজি কাছে ভক্তি সবচেয়ে কিন্তু বড় মূল্য। এটা আমাদের বুঝে নিতে হবে সবার আগে। হনুমানজির কাছে সব থেকে বড় মূল্য কি হচ্ছে ভক্তি। কারণ যদি আপনারা রামায়ণ পড়ে থাকেন তাহলে জানবেন হনুমানজি তার জীবনের সর্বটুকু সবকিছু ত্যাগ করে নিঃস্বার্থভাবে প্রভু শ্রীরামের চরণে তিনি নিজের জীবনকে সমর্পণ করেছিলেন। তাই হনুমানজির কাছে তার ভক্তি হচ্ছে সব থেকে বড় মূল্যবান। এখন প্রশ্ন হচ্ছে, মেয়েরা কি হনুমানজির পূজা করতে পারবেন? কিন্তু শাস্ত্র ভক্তির মূল স্রোত। শাস্ত্র, আমরা যে শাস্ত্র পড়ি, জানি, শুনে থাকি, পড়ে থাকি, যে শাস্ত্র কিন্তু ভক্তির মূল স্রোত। ভগবান কখনোই দেখেন না যে ভক্ত পুরুষ অথবা নারী। তাই দেখবেন আপনারা হনুমান চল্লিশা যারা পাঠ করেন তারা জানবেন যে হনুমান চল্লিশাতে একটু মন দিয়ে যদি যারা পাঠ করেন তারা দেখবেন এখানে গোস্বামী তুলসীদাসজি হনুমান চল্লিশার মধ্যে চোপাইয়ের মধ্যে কি বলছেন, जो यहाँ पढ़े हनुमान चालीसा होए सिद्धि साखी गौरी।